দুপুরে মাত্র খেতে বসেছি, এমন করে হঠাৎ করে শাশুড়ির মা বলে বসলেন, এটা তোমার বাপের বাড়ি না, এত আগে আগে খেতে বসবে না, সবার খাওয়া শেষ হলে তারপর তুমি খেতে বসবে। আমি জোরে চোখে শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে বললাম, আমার যখনই খিদে পাবে আমি তখনই খাবো, খিদে সহ্য হয়নি আমার। তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন আর আমাকে কড়া গলায় বললেন, এই মেয়ে, এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো? যা মন চায় তাই করবা, যা মুখে আসছে তাই বলতেছো, তোমার বাপ মা তোমাকে কিছুই শিখায়নি? আমি একটুও মাথা গরম করলাম না, আমি একটু শান্ত গলায় বললাম, এটা আপনারও বাপের বাড়ি না, আর তাছাড়া আপনাকে কেউ শেখায়নি যে কাউকে না খাইয়ে রাখতে হয় না, কেউ খেতে বসলে তাকে বাজে কথা বলতে হয় না। তখন আমার শাশুড়ি আরো রেগে গিয়ে বললেন, কি বললে তুমি? তোমার এত বড় সাহস কিভাবে হয় আমার মুখে মুখে তর্ক করার? আমি বললাম, মা, আমি তো কথার পিঠে কথা বলেছি, সাহসের কি হলো এখানে? শাশুড়ি বললেন, তোমার মধ্যে একটুও ভদ্রতা নেই, একজন মায়ের বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমার জানা নেই? মায়ের বয়সী মহিলারা যদি মায়ের মতো আচরণ না করে তাহলে সম্মান আশা করে কিভাবে? যতদূর মনে পড়ে আমার মা খাবার নিয়ে কখনো কোনোদিন খোঁটা দেয়নি, কখনো কোনোদিন কথা শোনায়নি, খেতে বসলে কখনো চিৎকার চেঁচামেচি করেনি। এখন তার সম্মানটা অন্য কাউকে দিলে তাকে অপমান করা হবে। শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। আমি বহু কষ্টে আমার খাওয়াটা শেষ করলাম। আমি জানি এই ঘটনা এখানেই শেষ হবে না। একান্নবর্তী পরিবারে কখনো দু এক কথায় ভালো করে সমস্যার সমাধান হয় না। আমি আমার রুমে চলে গেলাম। যাওয়ার সময় শুনলাম আমার শাশুড়ি মা বলছে, আজকালকার মেয়েরা চরম বেয়াদব, বড়দের মুখে মুখে কথা বলা তাই তারা স্মার্টনেস মনে করে। বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন, কাকে বলছিলেন সেটা আমি আর দেখতে গেলাম না। আমি সোজা আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমার দরজাটা বন্ধ করে দিলাম। মাসখানিক আগে আমাদের বিয়ে হয়েছে। আমার স্বামীরা 3 ভাই 2 বোন, সে বড়, বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি। আমরা সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়। আমার স্বামী সবেমাত্র BCS পাস করেছেন। তখন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আমার বাবা এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন, কারণ সাধারণ পরিবারের বাবারা এমন পাত্র কখনো হাতছাড়া করবেন না। আমার বাবাও করেনি। বিনা যৌতুকে প্রথম শ্রেণী সরকারি কর্মকর্তা চাকরিজীবীর সাথে আমাকে বিয়ে দিয়ে দিলেন। আর এমন ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়াটাকে সারা জীবনের পুণ্যের ফল মনে করলেন আমার বাবা। কতটা পুণ্যের ফল তিনি পেয়েছিলেন আমি জানি না, তবে আমার স্বামী যথেষ্ট ভদ্র মানুষ, বিনা কারণে হয়তো গালমন্দ করেন না, বাজে কথাও বলেন না। স্ত্রী আর এবং তার সম্মানের উপর যথেষ্ট যত্নশীল তিনি। এই তো কয়েকদিন আগে আমাদের খালা শাশুড়ি এসেছিলেন আমাদের বাসায়। তিনি অনেক আক্ষেপ নিয়ে বলেছিলেন, মানিকের বিয়ে আরো ভালো ঘরে মেয়ের সাথে হতে পারত, ওটার সাথে একদমই মানায়নি, এর গায়ের রংটাও ওর থেকে বেশ চাপা, আমরি দেখতেও সুন্দর না, এমন বড়লোক ঘরের মেয়েও না, কি দেখে তোমরা বিয়ে করালে কে জানে। এতটুকু বলেও তিনি ক্ষান্ত হননি। আমাকে শুনিয়ে শুনিয়ে তিনি অনেক কথা বলতে লাগলেন। তখন আমার স্বামী রেগে গিয়ে বলে উঠলেন, কোন সাহসে আমার স্ত্রীর সম্পর্কে এগুলা কথা বলছেন? আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকেই দিইনি। খালা শাশুড়ি তখন বলে উঠলেন, আমি কি মিথ্যা কথা বলেছি? তুই চাইলে এর থেকে 1000 গুণ ভালো মেয়েকে বিয়ে করতে পারতি। তখন মানিক বলল, কি করতে পারতাম আর কি করতে পারতাম না এটা আপনার কাছ থেকে শুনতে চাইনি। আর আপনি যদি আমার স্ত্রীকে সম্মান করতে না পারেন আর তাকে মেনে নিতে যদি আপনার অনেক বেশি কষ্ট হয় তাহলে আপনি আমার বাড়ি থেকে চলে যেতে পারেন। আমার খালা শাশুড়ি সেদিনই চলে গেল। আমার শাশুড়ি মা তাকে অনেক আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, কিন্তু সে চলে গিয়েছিলেন। এই ঘটনা ঘটার পর আমার শাশুড়ি আমাকে আরো বেশি দেখতে পারতেন না, উঠতে বসতে আমাকে কথা শোনাতেন। যাই হোক, বিকাল হয়ে গেছে। শাশুড়ি মায়ের জন্য 1 কাপ চা বানিয়ে তার রুমে নিয়ে গেলাম। শাশুড়ি মা বলে উঠল, তুমি এখানে কি করছো? আমি বললাম, আপনার জন্য চা নিয়ে এসেছি মা, আপনি তো বিকেল বেলা চা খান। তখন শাশুড়ি মা বলে উঠল, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। তিনি আরো বললেন, আমার গায়ে এখনো যা শক্তি আছে তাতে আমি নিজের চা নিজে বানিয়ে খেতে পারবো, তোমার কিচ্ছু করার প্রয়োজন নেই। আমি ওনার কথায় রাগও হলাম না, বরং আমি তার কাছে গিয়ে বসলাম আর বললাম, মা, আপনি কি আমাকে অপছন্দ করেন? আমার কথা শুনে তিনি বললেন, এই কথা মানে কি? আমি জানতে চেয়েছি আপনি আমাকে অপছন্দ করেন কিনা। তিনি আমার কথার কোনো জবাব দিলেন না, তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলেন। আমি একটু হাসি মুখে বললাম,
মা, শাশুড়ি আর বউয়ের মধ্যে এমন তিক্ত সম্পর্কের জন্য দায়ী কারা? এই কথাগুলো কে চালু করেছেন? তখন তিনি বললেন, আমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও। তখন আমি বললাম, ঘর থেকে বের হয়ে যেতেই পারি, তারপর কি হবে? তখন আমার শাশুড়ি বলে উঠলেন, তুমি কি বলতে চাও? আমি বললাম, শাশুড়ি বৌমার দ্বন্দ্বের ভিতরে সবসময় শাশুড়িরই জিত হয়। অবশেষে হাতে গোনা কয়েকটা কাপুরুষ থাকে যারা মায়ের আঁচলের নিচে মুখ লুকিয়ে থাকে, আর যে পুরুষ এই সব সমাধানের জন্য লড়াই করে তার কি হয়? আম্মা বললেন, মানে? আমি বললাম, মানেটা খুব স্পষ্ট। এই শাশুড়ি বৌমার ঝগড়ার ভিতরে সবচেয়ে বেশি কে ভুগে বলেন তো? ওই ভদ্রলোক, যা মা বউ দুজনই প্রতিদ্বন্দ্বী হিসেবে লেগে থাকে। এই ধরেন আপনার ছেলের কথাই, সারাদিন কাজ করে অফিস থেকে বাসায় ফিরে দুপুরে হয়ে যাওয়া ঘটনাটা হয় আপনি তাকে বলবেন, হয়তো আমি তাকে বলবো। তখন সে বিচার বসাবে, হয়তো মায়ের হয়ে বউকে দুটা কথা শোনাবে, আর নয়তো বউয়ের হয়ে মাকে দুটা কথা শোনাবে। তখনই এই ব্যাপারটা কেমন হবে মা? আমি দেখলাম আমার শাশুড়ি মা কিছুটা নরম হয়েছে, তার মুখটা মায়াতে ভরে গিয়েছে। তখন আমি তার হাতটা ধরে বললাম, ও শাশুড়ির যুদ্ধ সেই আদি যুগ থেকে চলে এসেছে। সমাজের প্রতিটা ঘরে এই সমস্যা লেগেই থাকে, কিন্তু মা, এগুলা কি খুব বেশি দরকারি? আমি এই বাড়িতে এসেছি আমার মা বাবাকে ছেড়ে, এখন আমি কি আপনাদের কাছ থেকে এতটুকু আশা করতে পারি না? আপনারা আমাকে ভালোবাসবেন, আগলিয়ে রাখবেন। তিনি আমার কথায় কোনো জবাব দিলেন না। আমি মলিন মুখে বললাম, একটা কথা কি জানেন তো মা, গাছ তেমনি ফল দেয় যেমন আমরা তাকে যত্ন করি। আপনি আজ আমার সাথে যেমন ব্যবহার করবেন, কাল কিন্তু আমার কাছ থেকে ব্যবহারটাই ফেরত পাবেন। আজ আমার জায়গায় যদি আপনার একটা মেয়ে থাকতো, তাহলে কি আপনি তার সাথে এই ব্যবহারটা করতে পারতেন? আমার শাশুড়ি মা চুপ করে রইলেন, তিনি আর কোনো কথাই বললেন না। আমি আবারও বললাম, মা, আপনিও তো সময় বৌমা ছিলেন, তখন আপনার শাশুড়ি আপনার সাথে কেমন ব্যবহার করেছিলেন এটা আমি জানি না, কিন্তু আমরা তো ভালো হয়ে থাকতে পারি মা। যুগ যুগ ধরে চলে আসা এইসব কুৎসিত তা তো আমরা বদলাতে পারি না, কিন্তু আমরা চাইলেই তো আমাদের পরিবারটাকে বদলাতে পারি। শাশুড়ি আর বৌমা দুইজন মিলে আমাদের সংসারটাকে শান্তির ভাবে গড়ে তুলতে পারি। আর আমাদের ভিতরে যদি এইসব ঝগড়া দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলে, তিক্ত পর্যায়ে চলে যায়, তখন সংসারটা ভাগাভাগির পর্যায়ে চলে যাবে। হয় আপনার ছেলে আমাকে নিয়ে আলাদা সংসার করবে, না হলে আমাকে ছেড়ে দিবে। তখন এই পরিণতির জন্য কে দায়ী থাকবে? মা, সমাজ পরিবর্তন না করতে পারলেও আমাদের পরিবারটা আমরা কিন্তু পরিবর্তন করতে পারি। আমার শাশুড়ি আম্মা কোনো কথাই বললেন না, আমার বানানো সেই ঠান্ডা চা খেয়ে নিলেন। এখন দেখি তার চেহারার আর বিরক্তির ভাবটা নেই, একগুচ্ছ মায়া এসে তার মুখে ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।